আজকের এই মহতি হরিবাসর বিপ্লববাবুর বাড়িতে আমরা যে উপস্থিত হতে পেরেছি কিছু হরি গুণগান বা তার কথা শ্রবণ কীর্তন করার জন্য, সেই জন্য প্রথমেই আমার বিপ্লববাবুকে এবং তার পরিবারের এবং তার সঙ্গে যারা যারা আমার ভক্তবৃন্দ আছেন সকলের শ্রীচরণ জানিয়ে আমার ধন্যবাদ প্রণাম জানাই। তার সঙ্গে সঙ্গে আমরা এটাও আশা করবো আজকে যারা এই তিন ভাই আমরা বসে এখানে আপনাদের মনোরঞ্জন আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করছি, আপনাদের কাছে আশীর্বাদ প্রার্থনা করবো যাতে এইভাবে আমরা একে অপরের মিলেমিশে আমাদের এই সনাতন ধর্মকে রক্ষা করে সব হিন্দু এক হয়ে আমরা যেন সকলের মনে শান্তি দিতে পারি এই কামনা করে এমন মানুষ নেই যার শত্রু নাই, এমন মানুষ নাই যার শত্রু নাই। তাই আজকের দিনটা হচ্ছে শত্রুর কাছ থেকে আমাদের মুক্তি পাওয়ার একটা খুব ভালো পথ বা সময়। কেন বললাম হঠাৎ করে শত্রুর কথা এলো কেন? প্রভু যখন জন্ম হয় তখন তিনি বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানং ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আরে আমাদের কথা না, প্রভু বলেছেন যে যখনই অধর্মের প্রাদুর্ভাব বা তার বাড়বাড়ন্ত হবে, সেই অধর্ম থেকে আমি আমার সাধু সজ্জনদের পরিত্রাণ করে তাদেরকে রক্ষা করে তাদেরকে আনন্দে ভরিয়ে দিয়ে আমি কিন্তু শত্রুদের বিনাশ করি। আর সেই বিনাশ, শত্রু বিনাশের মোক্ষম দিন হলো আজ, অর্থাৎ অষ্টমী তিথি। আর এর থেকেও ভালো দিন হলো অমাবস্যা, কারণ অমাবস্যায় সর্ব পাপ তাপ যা আছে সব কিছু নষ্ট করে প্রতিপদে চাঁদ আমরা তারপরে দেখতে পাই। তাই এই অন্ধকার অমা, এটা অন্ধকার মানে অন্ধকার নয়, অন্ধকার মানে আমাদের কষ্ট, আমাদের দুঃখ, আমাদের ব্যথা, আমাদের যন্ত্রণা, সেগুলোকে বলা হচ্ছে অন্ধকার। অর্থাৎ যে জ্ঞান না থাকার জন্য আমরা কষ্ট পাই, সেটাই বলছে অমার কষ্ট। তাই তো আপনাদের কষ্ট আছে তো? কষ্ট সকলের কাছে। তাহলে কষ্ট ভগবানেরও আছে। তার যদি কষ্ট না থাকতো তিনি কেন আমাদের কষ্টে এত কষ্ট পান? তাই না? তাই তিনি কি সুন্দর করে বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান, আমি ভক্তের ভগবান। তাহলে আমি ভগবান, আমি ভক্তের কাছে ভগবান। মানে ভক্ত যদি না হয় তাহলে ভগবানকে কেউ কি করে না, গ্রহণ করে না। তাই বলেছে যে আমি ভক্তের ভগবান। তাই এই ভক্ত হওয়া বড় শক্ত। ভক্ত কিভাবে হবে? ভক্ত কিভাবে হবে? সবাই কি ভক্ত? এই তিল সেবা করলে, বেলা পোষণ করলে, বা এই নামার হরি গায়ে দিলে তাহলে ভক্ত হয়ে যায়? ভক্ত হওয়া যায় না। তাই বলছে ভক্ত হওয়া বড় শক্ত। ভক্ত হতে হলে তাকে ভক্তি রসের আধার, ভক্তি রসের আধার, অর্থাৎ ভক্তি তার রস, সেটাকে আধার করে যদি আপনি আপনার এই দেহটাকে সঁপে দিতে পারেন তবে আপনি ভক্ত। কারণ আমরা যে ভক্তের নাম শুনি, দেখবেন যদি আপনি কার কথা বলবেন, ছোট্ট করে যদি একটু বলি, শ্রীকৃষ্ণ তার চরণ ধৌত করে দিয়েছিলেন, বলতে পারেন তার ভক্ত সুদামা, তার ভক্ত সুদামা। কেন সে এত বড় ভক্ত হয়ে গেল? তার চরণ ধৌত করে দিলেন স্বয়ং ভগবান।
তাই না? তাহলে ভগবানের চরণ আমরা ধৌত করি এবং সেই চরণ ধৌত জলকে আমরা বলি চরণামৃত। তাহলে আমরা ভগবানের চরণ ধৌত জল পাওয়ার জন্য আমাদের জীবন, আমরা জন্ম হয়েছি। আর ভগবান কি বলছে? ভক্তের চরণ ধৌত করছে। ভাবা যায় না কি এর চেয়ে তো বড় আর আনন্দ কিছু নেই যে ভগবান ভক্তকে এত ভালোবাসে, এত করুণাময় তিনি, এত মঙ্গলময় তিনি, কিন্তু ভক্তের কষ্ট সহ্য করতে পারেন না। আর আমরা ভগবান কত কষ্টে আছে সেটা আমরা দেখতেও পারি না, দেখিও না, দেখেও দেখি না। কিন্তু ভগবান কি মঙ্গলময় তিনি, কি করুণাময় তিনি, কিন্তু ভক্তকে এতটুকু কষ্ট দিতে চায় না। সবসময় তিনি দেখছেন যে কোন ভক্ত কষ্টে আছে, যে ভক্ত একটু কষ্টে আছে সেই ভক্তকে তিনি কি করছেন, ওই কষ্টটা কি করে তার দূর হবে ভগবান সেই চিন্তা করছে। আর আমরা মানুষ সংসারে বসে একে অপরের কি করছি গো? নিন্দা মন্দ। তাই বারবার বলেছে খুব সাবধান, পরচর্চা পরনিন্দা কি পাপ কাজ, পাপ। আপনি আজকে পরচর্চা করছেন, তাকে মন্দ ভাবছেন, আগামীকাল যদি ও আপনাকে এভাবে আপনাকে মন্দ ভাবে, আপনার চর্চা করে, তাহলে আপনি খারাপ ছিলেন একজন, উনি আবার চর্চা করে উনি খারাপ হলেন দুজন। এইরকম যদি আমরা দুজন তিনজন করে করে পুরো পাড়াটা যদি সবাই সবার চর্চা করে সবাই খারাপ হয়ে যায়, ভালো আর কি থাকলো? তাহলে বুঝতে পারছেন যে ভালোটা হওয়া খুব কষ্টের ব্যাপার। আর এই ভালো হতে হয়, খারাপ হতে নেই, খারাপ অটোমেটিক হয়ে যায়। দেখবেন এই গাছে যে এত সুন্দর পাতা, এত সুন্দর পাতা, এত সুন্দর তার সাজগোজ, একদিন দেখবেন কাউকে কিছু করতে হবে না, ওই গাছটাই হয়তো দেখা যাবে প্রকৃতির নিয়মে একদিন শেষ হয়ে গেছে। আমরা এত গর্ব করছি, এত কথা বলছি, এত আনন্দ করছি, একদিন আমাদেরও এইটা থেকে উদাহরণ। তার মাঝে যদি আমরা কিছুটা সময় নিজেরা এক হয়ে থাকতে পারি, একাত্ম হয়ে থাকতে পারি, সবাইকে যদি আনন্দের সঙ্গে মেনে নিতে পারি, মনে হয় তার থেকে বড় আনন্দ আর কিছু না। কারণ আনন্দ কেবল তখনই পাওয়া যায় তখন যখন অপরের হাসি মুখ দেখতে পাওয়া যায়। অপরের হাসি মুখ নেই, আমি হাসছি সবাই কাঁদছে, তাকে কখনো আনন্দ বলে না, তাকে কি বলে? স্বার্থ করব। মানে আমার আশা পূর্ণ হয়েছে, আমি হাসছি, কিন্তু ওদের মুখে হাসি নেই, ওদের আশা পূর্ণ হয়নি, ওরা কষ্টে আছে। তাই কি হবে? এটাকে আনন্দ বলা যাবে না। ঠিক যেমন আমরা পুকুরে যখন প্রথম আমরা সাঁতার কাটা শিখেছিলাম, কত কাদা খেয়েছেন মনে আছে? কতবার মাথাটা মাকে গাঢ়া হয়ে গেছে, জলও খেয়েছে। হ্যাঁ, জলও খেয়ে দিয়েছি, সে কাদা জল। কারো কি শরীর খারাপ হয়েছে? কেউ কি ডাক্তার দেখিয়েছে? আরে ভাবুন তো, আমরা এতটা নোংরা খেলাম, এতটা কষ্ট পেলাম, কিন্তু আমাদের শরীর খারাপ হলো না। আর আপনি একজনকে খারাপ কথা বলে দিন, গালি দিয়ে দিন, দেখবেন তারপর থেকে ও সারাদিন সারাদিন হয়তো দেখা গেল ও একদিন হার্ট অ্যাটাক হয়ে গেছে। কেন? ওইটা চিন্তা করতে করতে সে ভাবছে যদি আর পরে আরো কিছু ঘটে, আরো কিছু ভাবতে ভাবতে নিজেই